ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক সব আসামিকে দেশে ফেরত পাঠানোর দাবিতে জুলাই ঐক্যের ডাকে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি চলছে। এ বিষয়ে আরও জানাতে রামপুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রাজু, কর্মসূচি থেকে কি বলছেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা? পরবর্তীতে কোনো কর্মসূচি আছে কিনা বিস্তারিত জানাবেন। মোর্শেদ, প্রথমে জানিয়ে রাখতে চাই যে বিকেল ৩:২০ নাগাদ জুলাই ঐক্যের ডাকে কিন্তু রামপুরা ব্রিজ থেকে কর্মসূচিটি শুরু হয় এবং দীর্ঘ পথ তারা মিছিল করে বাড্ডা প্রগতি সরণিতে গিয়ে কিন্তু পুলিশের বাধা পায় এবং সেই পুলিশের ৩টি ব্যারিকেড ছিল। প্রথম 2টি ব্যারিকেড তারা ভাঙতে সক্ষম হয় এবং তৃতীয় যে ব্যারিকেড সেটি দিকে তারা থেমে যায় এবং সেখানে দাঁড়িয়ে তারা বেশ কিছু বক্তব্য দিয়েছেন। জুলাই ঐক্যের সদস্যরা যেমন বক্তব্য দিয়েছেন, তেমনি কিন্তু এই কর্মসূচিটিতে সাধারণ মানুষ যেমন যোগ দিয়েছেন, বিভিন্ন সংস্থার মানুষ যেমন যোগ দিয়েছেন, তারা বক্তব্য দিয়েছেন। বক্তারা যেমনটি বলছেন যে দীর্ঘ সময় ধরে ভারত তার আধিপত্য এই বাংলাদেশে বিস্তার করে এসেছে, আগ্রাসন বিস্তার করে এসেছে এবং জুলাই আগস্টের পর বাংলাদেশের জুলাই আগস্টে হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল এবং সাজাপ্রাপ্ত আসামি যারা, তাদেরকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে যেমন নতুন করে আগ্রাসনী একটি মনোভাব প্রকাশ করেছে, তেমনি কিন্তু এই জুলাই আন্দোলনের অন্যতম সহযোগী, বিশেষ করে যদি বলতে চাই যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে যারা গুলি করেছে, সেই দুইজন কিন্তু ভারতে পালিয়ে গেছে এমন তথ্য রয়েছে এবং তাদেরকেও ভারত আশ্রয় দিয়েছে এমন অভিযোগ কিন্তু বক্তারা করছেন। ফলে দ্রুত সময়ের মধ্যেই এই যে আসামি যারা রয়েছেন জুলাই আগস্টে যারা জড়িত ছিল এবং সেই সঙ্গে এই ওসমান হাদিকে যারা গুলি করছে তাদেরকে যেন দ্রুত সময় ফিরিয়ে দেওয়া হয়, সেই বিষয়টি নিয়ে কিন্তু জোর দাবি জানানো হয়েছে। অন্যথায় তারা কিন্তু 7 সিস্টার্সের প্রতি হাত বাড়াবে বাংলাদেশের মানুষ, সেই বিষয়ে কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে এমন প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন চুপ, তখন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিও হুঁশিয়ারি দিয়েছেন এই জুলাই ঐক্যের সদস্য যারা রয়েছেন। তারা বলছেন যে যদি ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে এবং নতজানু পররাষ্ট্রনীতি বাদ দিয়ে শক্তিশালী পররাষ্ট্রনীতি সক্রিয় করা না যায়, তাহলে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে পারে, এমন হুঁশিয়ারি তারা দিয়েছেন। মুর্শিদ, এই ছিল আসলে এই কর্মসূচি থেকে আমার কাছে সর্বশেষ। তার মধ্যে একটু জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত নতুন কোনো কর্মসূচি তারা দেননি, আর নতুন কোনো কর্মসূচি দিলে তারা জানাবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। এই ছিল আসলে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।